আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারুণ্য ও মর্যাদার ইশতেহার শিরোনামে ৩৬ দফার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে, যার মধ্যে প্রাধান্য পেয়েছে ৫ বছরে দেশে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি, চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করা, ভোটাধিকারের বয়স ১৬ বছর করা, ১ মাস পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা, সশস্ত্র বাহিনীর জন্য রিজার্ভ ফোর্স তৈরির মতো নানা প্রতিশ্রুতি। ইশতেহারের ৩৬ দফার শুরুতেই বলা হয়েছে, জুলাই সনদের দফাগুলো বাস্তবায়নে স্বাধীন কমিশন গঠনের কথা। আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংঘটিত সকল মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের পাশাপাশি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। হিসাব দাও পোর্টালে মন্ত্রী এমপি সহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের বাৎসরিক আয়, সম্পদের হিসাব এবং সরকারি ব্যয় বরাদ্দের বিস্তারিত সুস্পষ্টভাবে প্রকাশ করার কথা বলা হয়েছে ইশতেহারটিতে। সরকারি চাকরিতে পদোন্নতি হবে পারফরমেন্সের ভিত্তিতে। পে স্কেল হালনাগাদের পাশাপাশি এতে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের অন্তর্ভুক্ত করা হবে। নানা ধরনের জটিলতা এড়াতে সকল সেবা প্রাপ্তির জন্য ব্যবহার করা হবে এনআইডি কার্ড। শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি জাতীয় ন্যূনতম মজুরি করা হবে ঘণ্টায় ১০০ টাকা। ট্রাকে লাইনে দাঁড়ানোর পরিবর্তে নিবন্ধিত মুদি দোকানে ব্যবহারযোগ্য করা হবে টিসিবির ১ কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডকে। সুনির্দিষ্ট বাড়ি ভাড়া কাঠামোর পাশাপাশি গড়ে তোলা হবে সামাজিক আবাসন প্রকল্প। গরিব ও মধ্যবিত্তের উপর করের বোঝা কমিয়ে আনা ছাড়াও গড়ে তোলা হবে ক্যাশলেস অর্থনীতি। রপ্তানি বৈচিত্র্য, নতুন শিল্প গড়ে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো হবে। ব্যবসার রাজনৈতিক ব্যয় শূন্যে নামাতে চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করা হবে। এছাড়া 999-এর মতো হটলাইন চালু ও জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। মুদ্রাস্ফীতি নামানো হবে ৬%। রেগুলেটরি প্রতিষ্ঠানের পূর্ণ স্বাধীনতা ও স্কুল ভিত্তিক আর্থিক শিক্ষা চালু করে জনগণের সঞ্চয় ও ভবিষ্যৎ সুরক্ষিত করা হবে। ভোটাধিকারের বয়স হবে ১৬। তরুণদের কণ্ঠকে প্রাতিষ্ঠানিক ও কার্যকর করতে ইয়ুথ সিভিক কাউন্সিল গঠন করা হবে। দেশে আগামী ৫ বছরে ১ কোটি সম্মানজনক কর্মসংস্থানও সৃষ্টি করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে বছরে ১৫ লাখ নিরাপদ ও দক্ষ প্রবাসী কর্মী গড়ে তোলা হবে। বিদ্যমান শিক্ষার মাধ্যম ও পদ্ধতিগুলোর যৌক্তিক সমন্বয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠন ছাড়াও শিক্ষকদের জন্য বাস্তবায়ন হবে পৃথক বেতন কাঠামো। ৭৫% এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান করা হবে জাতীয়করণ। জটিল ও দুরারোগ্য চিকিৎসার জন্য দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন গড়ে তোলা হবে। সকল বিভাগীয় জেলা পর্যায়ের হাসপাতালে অত্যাধুনিক জরুরি বিভাগ গড়ে তোলার পাশাপাশি প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে সেবা নিশ্চিতে গঠন করা হবে জিপিএস ট্র্যাক, জাতীয় অ্যাম্বুলেন্স ও প্রি হসপিটাল এমার্জেন্সি সিস্টেম গঠন। ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা হবে সকল নাগরিককে। নারীর ক্ষমতায়ন বাড়াতে নিম্নকক্ষে ১০০টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হবে। সকল প্রতিষ্ঠানে পূর্ণ বেতনে ৬ মাস মাতৃত্বকালীন ও ১ মাস পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা হবে। ডায়াসপোরা ডিজিটাল পোর্টালের মাধ্যমে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, কনসুলার সেবা ও বিনিয়োগ অনলাইনে করা যাবে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণের বিপরীতে বিনিয়োগ ও পেনশন সুবিধা দেয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভোটাধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। একক কর্তৃপক্ষের আওতায় সমন্বিত গণপরিবহন ব্যবস্থা করা হবে ঢাকা ও চট্টগ্রামে। সড়কপথে ট্রাকের চাপ কমাতে বাড়ানো হবে মালবাহী ট্রেনের সংখ্যা। দূষণকারী ইটভাটা বন্ধ, পরিচ্ছন্ন যানবাহন ও সবুজ প্রযুক্তি নিশ্চিত করা হবে। দেশের সব শিল্প কারখানায় বাধ্যতামূলক করা হবে ইটিপি স্থাপন। ব্যয় কমাতে দেওয়া হবে কর ও আর্থিক প্রণোদনা। কৃষকদের সরাসরি ক্যাশব্যাকের মাধ্যমে সার, বীজ, যন্ত্রে দেওয়া হবে ভর্তুকি। নিশ্চিত করা হবে কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয়। খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিতের পাশাপাশি খাদ্যে ভেজাল বিরোধী অভিযান জোরদার করে নিশ্চিত করা হবে কঠোর শাস্তি। ভারতের সাথে সীমান্ত হত্যা, আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য হিস্যা ও শেখ হাসিনা সহ আওয়ামী সন্ত্রাসীদের ফিরিয়ে আনতে কূটনীতিক ও রাজনৈতিক পর্যায়ে দৃঢ় ভূমিকা নেওয়া হবে। কূটনীতিক প্রচেষ্টায় রোহিঙ্গা সংকটের মানবিক সমাধান ও আসিয়ানে যুক্ত হয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা হবে। রেগুলার ফোর্সের দ্বিগুণ আকারে রিজার্ভ ফোর্স তৈরি করা হবে। দেশের আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে প্রতি বছরে ৩০,০০০ তরুণকে দেওয়া হবে বেসিক অস্ত্র ও মিলিটারি ট্যাকটিক্স ট্রেনিং। এছাড়াও ৫ বছরে সেনাবাহিনীতে একটি ইউএভি ব্রিগেড গঠন ও মাঝারি পাল্লার অন্তত ৮টি সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি অধিগ্রহণ করা হবে। ইশতেহারে উল্লেখ করা হয়েছে, হাজারো শহীদের আত্মত্যাগ ও আহতদের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশ একটি বড় দায়িত্ব দিয়েছে এনসিপিকে। দলটি সেই ঐতিহাসিক দায়িত্ব ও জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারের অংশ হলে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ, প্রশাসনিক উদ্যোগ এবং আইনগত সংস্কারের মাধ্যমে এই ইশতেহার বাস্তবায়নে কাজ করবে এনসিপি।